নমস্কার, দীপশিখাস ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী। এই দিনে কিভাবে বাবা নীলকণ্ঠের পুজো করব, নীলের বাতি দেওয়ার শুভ মুহূর্ত, এই ব্রত কিভাবে পালন করব, নীল ষষ্ঠী পুজোয় কি কি উপকরণ লাগবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি উপকৃত হবে। নীল বা নীলকণ্ঠ হলো শিবের একটি নাম এবং নীলা বা নীলচণ্ডিকা হলেন দেবী পার্বতীর অপর নাম। তবে পঞ্জিকায় ষষ্ঠী তিথি না থাকার সত্ত্বেও এই নীল পূজার সঙ্গে ষষ্ঠীর নাম কেন জুড়ে দেওয়া হলো, তার কারণটি হলো সন্তানের মঙ্গল কামনায় বা সন্তান লাভের জন্য এই দিনে মা ষষ্ঠীর পূজা করা হয়। যেহেতু মা ষষ্ঠী এই পূজার মাহাত্ম্য প্রচার করেছিলেন, তাই এই পূজাকে নীল ষষ্ঠী বলা হয়। বাঙালি গৃহিণীরা এই দিন নিজের সন্তানের মঙ্গল, নিরোগ ও সুস্থ জীবনের কামনায় নীল ষষ্ঠীর ব্রত পালন করেন। এছাড়া শিবভক্ত পুরুষ ও কুমারী মেয়েরাও এই দিন বাবা নীলকণ্ঠের ও দেবী নীলচণ্ডিকার পূজা অনুষ্ঠান করে থাকেন। চৈত্র সংক্রান্তির আগের দিন এই নীল পূজা অনুষ্ঠিত হয়। এবার জেনে নিই এই দিনে নীলের বাতি দেওয়ার শুভ মুহূর্ত। বিকেল 4:11 থেকে 5:53 পর্যন্ত এবং সন্ধ্যা 7:23 থেকে 8:56 পর্যন্ত। এবার চলো এই ব্রত উপবাস সম্পর্কে জেনে নেওয়া যাক। সকল প্রকার ব্রত উপবাসের আগের দিন নিরামিষ আহার করতে হয়, এক্ষেত্রেও তাই। আগের দিন সংযম করতে হবে। ব্রতের দিন ভাত বা চালের খাবার নিষিদ্ধ। এবার পুজোর উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটি পুষ্পপত্রের মধ্যে বেশিরভাগ সামগ্রী সাজিয়ে নিয়েছি। প্রথমে মহাদেবের স্নানাদিকরণের সামগ্রী দেখাই। একটি পাত্রে আমি আগে থেকে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, শর্করা বা চিনি। এরপর নিয়েছি গঙ্গার জল ও অঘ্রু, আর নিয়েছি একটি পৈতে এবং কিছু শস্য এখানে নিয়ে নিয়েছি। তোমরা পঞ্চশস্য নিতে পারো। আর নিয়েছি আতপ চাল এবং কিছু দূর্বা। আর বাবার পূজায় যেটা অবশ্যই লাগে সেটি বেলপাতা, কিছু বেলপাতা নিয়ে নিয়েছি। আর নিয়েছি ধুতরা ফুল। ধুতরা ফল সংগ্রহ করতে পারিনি, তোমরা পুজোর দিন অবশ্যই পেয়ে যাবে। আর নিয়েছি একটি আকন্দ ফুলের মালা এবং শ্বেত চন্দন নিয়েছি, তোমরা অশ্বগন্ধা চন্দন বা কেশর চন্দনও নিতে পারো। তারপর নিয়েছি একটি নীলকণ্ঠের মালা এবং কিছু সাদা ফুল ও গাঁদা ফুল নিয়েছি। আর একটি কাঁচা আমও নিয়ে নিয়েছি এবং দক্ষিণা স্বরূপ একটি 1 টাকা নিয়ে নিয়েছি এবং একটি নীলের বাতি নিয়েছি। মানা হয় আজকের দিনে বাবা নীলকণ্ঠের উদ্দেশ্যে নীলবাতি বা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা হয়। আর নিয়েছি 3 রকম গোটা ফল, 5 রকম কিংবা 7 রকম কিংবা একটি ফলও তোমরা নিতে পারো সাধ্যমতো। আর নিয়েছি সাদা মিষ্টি। সাদা মিষ্টি বাবার খুব পছন্দের। তো এবার অগ্নিদেবকে সাক্ষী রেখে প্রদীপ প্রজ্বলন করে নিলাম এবং ধূপকাঠি প্রজ্বলন করে নিলাম। পুজো আরম্ভে নিজেকে আচমন করে নেব। তার জন্য হাতে গঙ্গা জল নিয়ে নিয়েছি এবং মুখে 3 বার ছিটিয়ে নেব নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এরপর বিষ্ণু স্মরণ করে নেব। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি, নমো শুচি, নমো শুচি, নমো শুচি। বাবা ভোলানাথকে একটি পাথরের বাটিতে স্থান দিয়েছি এবং স্নানাদি সম্পন্ন করার জন্য একটি বেলপাতা তার উপর দিয়ে দিয়েছি। প্রথমে পঞ্চামৃত দ্বারা স্নান করাবো। স্নানের সময় ওং নমঃ শিবায় মন্ত্র বা মৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তারপর গঙ্গার জল দ্বারা স্নান করিয়ে নিচ্ছি। একই মন্ত্র উচ্চারণ করব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এরপর বাবার ললাটে তিলক দিয়েছি এবং আকন্দ ফুলের একটি মালা পরিয়ে দিলাম ও একটি অপরাজিতার ফুলের মালাও পরিয়ে দিলাম। তারপর বাবাকে পৈতে নিবেদন করে দিলাম। এরপর ওং হোং এতে গন্ধ পুষ্পে নীলকণ্ঠায় নমঃ এই মন্ত্র পাঠ করে বেলপাতা, নীল ফুল, ধুতরা ফুল, আকন্দ ফুল নিবেদন করে দেব। তারপর কিছু দূর্বা নিবেদন করে দিলাম। এবার
ওং হোং এতে গন্ধপুষ্পে নীল চণ্ডিকায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করে দেবী চণ্ডিকা অর্থাৎ মা পার্বতীর উদ্দেশ্যে শিবলিঙ্গের গৌরী পীঠে কিছু ফুল নিবেদন করে দেব। তারপর মা ষষ্ঠীর উদ্দেশ্যে কিছু ফুল ও কাঁচা আম নিবেদন করে দেব। এই মন্ত্র উচ্চারণ করে ওং এতে গন্ধপুষ্পে ষষ্ঠী দেবীও নমঃ। এরপর কিছু গোটা ফল বাবাকে নিবেদন করে দিচ্ছি। এবার আবারও বাবার মাথায় জল ঢেলে বাবাকে অভিষেক করিয়ে নেব। আর অভিষেক করানোর সময় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে হবে। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষী অমৃতম। এরপর বাবাকে গোটা আতপ চাল একটু জলে ভিজিয়ে বাবাকে নিবেদন করে দিলাম। তারপর কিছু শস্য নিয়েছিলাম সেগুলো নিবেদন করে দিলাম। এবার দক্ষিণা স্বরূপ 1 টাকা আমি বাবাকে নিবেদন করে দিয়েছি। এরপরে প্রণাম করে নেব। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চ আত্মানং ত্বং গতি পরমেশ্বর। এই মন্ত্র উচ্চারণ করে প্রণাম করে নিলাম আমি বাবা মহাদেবকে। এরপর জল মিষ্টি নিবেদন করে দেব। তারপর আরতি করে নেব। তো তোমরা আরতি দর্শন করতে থাকো। আরতি সম্পন্ন হলে নীল ষষ্ঠীর ব্রত কথা পাঠ করে আমি পুজো সম্পন্ন করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।